আমাকে বলে মমতাজ বেগম। बात तो सही है। আমি নাকি গুন্ডাদের নেতা। সেই পকড়ে হ্যাঁ। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না। যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি পর্ব নিয়ে তোমাদেরকে হাসাতে, আমাদের মমতাময়ী মমতা দিদির সঙ্গে গল্প করতে। তো গল্প শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা দিদি, তুমি বলো, তোমার আগের সরকার 34 বছর ছিল, কোনো কাজ করেনি, তা কি কি কাজ করেনি একটু বলো তো শুনি। 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন, একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, আচ্ছা আচ্ছা, একটা শ্মশান পর্যন্ত করেনি। ও তাই নাকি? হ্যাঁ, অনেক কিছু করেনি দেখছি। আমি তো ভেবেছিলাম হসপিটাল করেনি, কলেজ করেনি, স্কুল করেনি, বড় বড় কারখানা করেনি। আমি ভাবলাম এইসব কথা বলবে, কিন্তু এর থেকেও বড় জিনিস করেনি, শ্মশান, মাদ্রাসা। কি বলে? আচ্ছা পিসি, তোমার কাছে ইতিহাসের সব থেকে দুঃখজনক ঘটনাটা কি? যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যা তাণ্ডব লীলা চলেছিল। তাই নাকি? জানো তো পিসি, আমি তোমাকে না একটা কথা বলতে চাই, কিন্তু বলতে পারছি না। লজ্জা করে না? হ্যাঁ পিসি, ঠিক এই কথাটা আমি বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। আমাদের পিসির মাথায় হেভি বুদ্ধি, হেভি বুদ্ধি। ঠিক ধরে নেবে, ঠিক ধরে নেবে। बात तो सही है। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা পিসি, মানুষ তোমাকে কি নামে ডাকে? আমাকে বলে মমতাজ বেগম। আচ্ছা, আর কি নামে ডাকে? আমি নাকি গুন্ডাদের নেতা। সেই পকড়ে হ্যাঁ। তোমার মনে কিচ্ছু হয় না পিসি? আমার মনে তো দুঃখ হয়। যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এটা তো জানি আমরা, রাম মন্দিরে যে উৎসবটা হয়েছিল সেটা সবার জন্য, কারোর একার না। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না। তুমি তো যাও, আমরা জানি। ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না। হ্যাঁ পিসি, আমরা জানি। রমজান মাসে যাই না। কে বলেছে তুমি যাও না? তুমি যাও, শুধু নিজের ধর্ম রাম মন্দির প্রতিষ্ঠানে যাওনি, নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ববি জানে আমিও রোজা রাখি। ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয়, সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায়। অনেকে সে খবর রাখে না। আরে, এই খবর সবাই রাখে, তোমাকে বলতে হবে না। ওই জন্য তো মানুষ তোমাকে মমতাজ বেগম বলে ডাকে। সেই পকড়ে হ্যাঁ। আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহর দোয়া করে, আমার কোনো আপত্তি নেই। বাহ পিসি বাহ, রামের জায়গাটা রাম শ্যাম রহিম হয়ে গেল। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। আমার আপত্তি একটা জায়গায়, যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, আর বাংলাতে বেকারদের সংখ্যা, যে বাংলাতে মেয়েরা চাকরি পায় না বলে ন্যাড়া হচ্ছে, এটা কোথায় হচ্ছে না আমাদের বাংলাতে। বলেন কি? যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না। কিন্তু পিসি, আমাদের রাজ্যের টাকা কোথায় কিভাবে যাচ্ছে আমরা কিন্তু সবাই জানি, আমরা কিন্তু সব খবর রাখি পিসি, তাই না? কি বলে? আচ্ছা পিসি, ওসব কথা ছাড়ো, তুমি একটা হিন্দিতে বক্তৃতা দাও তো দেখি শুনি।
ये बात मैं कहना चाहती हूँ, अगर कोई खून का बारिश ले आए तो हम हिम्मत का बारिश ले आएंगे। शाबाश। हम लोगों को, परिवार को, सबको चोर बना दिया। रुपया कहाँ गया, कैसे गया, किधर गया, कौन लिया? बंगाल का रुपया। और बांग्ला में हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया। আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না। लेकिन मेरे का दुख का बात है ये कहने का। पिसी कहाँ दुख की बात है? हमको बहुत असम्मान मिलते हैं। ও তাই নাকি? পিসি आप अभी धमकी दो, प्यार से कुछ नहीं होने वाला। बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा। हम तो माफी नहीं करेंगे। हमारे पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। তাই নাকি? দেখবে তোমাকে এক্ষুনি রাগিয়ে দেবো। জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।